নাথিং দেখি আপনারা জানেন যে আমাদের আজকে পরশুরামে পূর্ব নির্ধারিত একটা জনসভা ছিল, সেটা হবে। ইতিমধ্যে আমরা এই 2 দিনের বৃষ্টি দেখলাম যে অনেক পরিবার একবারে তাদের ঘর বাড়ি সব জিনিসপত্র নষ্ট হয়ে তাদের বাড়িতে অনেকের বাড়িতে 1 কোমর পানি, এমন আমরা শুনেছি 1 কোমর পর্যন্ত পানি উঠেছে। এই জন্য তাৎক্ষণিক যাতে আমরা বিএনপি জনগণের দল, আমরা যেহেতু আমি এখানে ফেনীতে অবস্থান করছি, এর মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে, এই জন্য আমরা যতটুকু পারি আমরা মিনিমাম প্রায় 1000-এর উপরে পরিবারকে 1000 পরিবারকে আমরা এখন যতটুকু পারছি আমরা তাৎক্ষণিক তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে পানিটা একটু বৃষ্টি হলে, ভারী বৃষ্টি হলে এখানে বন্যা হয়ে যায়। এর পাহাড়ি মানে ইন্ডিয়ার যে পানিগুলা, ভারতের যে পানিগুলা, সেগুলো আমাদের এই এলাকায় এসে এই এলাকার মানুষদেরকে দীর্ঘদিন মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। এই বিষয়ে আমরা এই গত 15 বছর যেই সরকার ছিল, যারা বৈধ হোক অবৈধ হোক, যারা অবৈধ বৈধ তো নাই, তারা অবৈধভাবে তারা নির্বাচিত ছিল, এই সরকার তারা লুটপাট করছে, কিন্তু এটা একটি স্থায়ী সমাধান গত 15 বছর আমরা দেখিনি। তারা শুধু বিনা ভোটে ক্ষমতা দখল করেছে আর নিজেরা লুটপাট করেছে, নিজেদের কর্মীদের পকেট ভারী করেছে। কিন্তু সাধারণ মানুষ যে একটি বৃষ্টি হলেই যে ভারত থেকে পানি এসে আমাদের সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত করে ফেলছে, তাদের গোছানো সংসার নষ্ট করে দিচ্ছে, সেই বিষয়ে আসলে তারা কেউ নজর রাখেনি। এবং স্থানীয়ভাবে যারা দায়িত্বে ছিল, বিনা ভোটে যারা এমপি ছিল, তারাও ওগুলো করে না। তাই আমরা যেহেতু এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা অবশ্যই তাদেরকে আমরা অবহিত করবো যাতে এই বিষয়ে তাৎক্ষণিক একটা ব্যবস্থা গ্রহণ করে যাতে এই অল্প পানিতেই বৃষ্টিতেই যে মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে যাতে এরা রোধ করা যায়।